কিডনি আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা নীরবে প্রতিদিন 24 ঘন্টা কাজ করে যায়। আপনি ঘুমাচ্ছেন, কাজ করছেন, হাঁটছেন, খাচ্ছেন, সব সময় আপনার কিডনি আপনার রক্ত পরিষ্কার করছে, শরীরের অতিরিক্ত পানি ও বর্জ্য বের করে দিচ্ছে, রক্তচাপ নিয়ন্ত্রণ করছে, এমনকি হাড় ও রক্ত তৈরিতেও ভূমিকা রাখছে। কিন্তু সমস্যা হলো, কিডনি যখন খারাপ হতে শুরু করে তখন বেশিরভাগ মানুষ তা বুঝতেই পারেন না, কারণ কিডনি একদম শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত অনেক সময় বড় কোনো ব্যথা দেয় না। আর এই নীরব ক্ষতির কারণেই একে বলা হয় সাইলেন্ট কিলার। বিশেষ করে যদি আপনার বয়স 50 বছরের বেশি হয় অথবা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অতিরিক্ত ওজন থাকে, তাহলে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন স্বাস্থ্য বিষয়ে ভিডিওর জন্য তন্ময় 32M চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আমরা আলোচনা করব কিডনি খারাপ হওয়ার এমন 5টি আগাম সতর্কতা চিহ্ন, আর ভিডিও শেষে মূল কাজগুলো অবশ্যই মানবেন, যেগুলো প্রায় 99% মানুষ সাধারণ সমস্যা ভেবে অবহেলা করে। আর ভিডিওর শেষ অংশে থাকবে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হয়তো আপনার বা আপনার পরিবারের কারোর জীবন বাঁচাতে পারে। তাহলে মনোযোগ দিয়ে শুনুন। কিডনি কিভাবে কাজ করে, সংক্ষেপে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমাদের শরীরে 2টি কিডনি আছে। এরা প্রতিদিন প্রায় 150 থেকে 180 লিটার রক্ত ফিল্টার করে। কিডনির ভেতরে থাকে লক্ষ লক্ষ ছোট ফিল্টার ইউনিট, যাকে বলে নেফ্রন। এই নেফ্রনগুলো রক্ত থেকে বর্জ্য পদার্থ, অতিরিক্ত লবণ, অতিরিক্ত পানি বের করে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। কিন্তু যখন এই নেফ্রনগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে, তখন শরীরের ভেতরে বিষাক্ত বর্জ্য জমতে থাকে এবং তখনই শুরু হয় কিছু সূক্ষ্ম সংকেত। সতর্কতা সংকেত 1, প্রস্রাবের পরিবর্তন, সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। কিডনি সমস্যার সবচেয়ে প্রথম এবং সাধারণ সংকেত হলো প্রস্রাবের পরিবর্তন। আপনি হয়তো লক্ষ্য করেছেন প্রস্রাবের পরিমাণ কমে গেছে অথবা হঠাৎ করে বেশি হচ্ছে। রাতে বারবার প্রস্রাব পাচ্ছে, প্রস্রাবে ফেনা দেখা যাচ্ছে, প্রস্রাবের রং গাঢ় বা লালচে, প্রস্রাব করতে জ্বালা বা চাপ অনুভব। অনেকে ভাবে গরমের জন্য হচ্ছে, বয়সের কারণে, পানি কম খেয়েছি তাই। কিন্তু যদি এই পরিবর্তনগুলো নিয়মিত হয়, তাহলে এটি কিডনি ফাংশন কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে। বিশেষ করে প্রস্রাবে ফেনা দেখা গেলে সতর্ক হন। এটি প্রোটিন লিক হওয়ার লক্ষণ হতে পারে, যাকে বলে প্রোটিনিউরিয়া। স্বাভাবিক অবস্থায় কিডনির রক্তের প্রোটিন ধরে রাখে, কিন্তু ফিল্টার ক্ষতিগ্রস্ত হলে প্রোটিন প্রস্রাবে বেরিয়ে যায়। এটি কিডনি রোগের খুবই প্রাথমিক সংকেত। সতর্কতা সংকেত 2, শরীর ফুলে যাওয়া, পা, মুখ, চোখের নিচে ফোলা। আপনি কি সকালে ঘুম থেকে উঠে দেখেন চোখের নিচে ফোলা, পা বা গোড়ালি ফুলে গেছে, আঙুলে আংটি টাইট লাগছে, জুতো হঠাৎ টাইট হয়ে গেছে? এগুলোকে অনেকে বলে লবণ বেশি খেয়েছি, ঘুম কম হয়েছে, বয়সের সমস্যা। কিন্তু আসল কারণ হতে পারে কিডনি ঠিকমতো অতিরিক্ত পানি বের করতে পারছে না। যখন কিডনি দুর্বল হয়ে যায়, তখন শরীরে সোডিয়াম ও পানি জমতে থাকে, ফলে শরীর ফুলে যায়। এটাকে বলে ইডিমা। বিশেষ করে যদি ফোলা নিয়মিত হয় এবং সাথে ক্লান্তি থাকে, তাহলে অবহেলা করবেন না। সতর্কতা সংকেত 3, অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা। আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন? অল্প কাজেই হাঁপিয়ে যান, সারাদিন শক্তি নেই, মাথা ঝিমঝিম করে, মনোযোগ কমে যাচ্ছে। অনেকে ভাবে বয়সের কারণে, ভিটামিনের অভাব, ঘুম কম। কিন্তু কিডনি সমস্যার একটি বড় কারণ হলো রক্তশূন্যতা। কিডনি একটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে, এরিথ্রোপোয়েটিন। এই হরমোন রক্ত তৈরিতে সাহায্য করে। কিডনি খারাপ হলে এই হরমোন কমে যায়, ফলে শরীরে রক্ত কম তৈরি হয়, আর তখনই দেখা দেয় অতিরিক্ত দুর্বলতা, মাথা ঘোরা, হাঁপানি ভাব। এগুলোকে অনেকেই সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করেন। কারা বেশি ঝুঁকিতে? আপনি যদি নিচের যে কোনো একটি গ্রুপে পড়েন, তাহলে নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত। ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, পরিবারে কিডনি রোগের ইতিহাস, 50 বছরের বেশি বয়স, দীর্ঘদিন ব্যথার ওষুধ সেবন। কারণ এসব কারণে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। কেন মানুষ বুঝতে পারে না? কারণ কিডনিতে সরাসরি ব্যথা হয় না বেশিরভাগ সময়। সমস্যা যখন শেষ পর্যায়ে যায়, তখনই তীব্র লক্ষণ দেখা যায়। তাই এই প্রাথমিক লক্ষণগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কতা সংকেত 4, ত্বকের পরিবর্তন ও চুলকানি। কিডনি খারাপ হলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে থাকে, ফলে প্রথম লক্ষণগুলির মধ্যে একটি হলো ত্বকের সমস্যা। আপনি লক্ষ্য করতে পারেন ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি বা র্যাশ দেখা, বিশেষ করে রাতের দিকে তীব্র চুলকানি, ত্বকে দাগ বা ফ্যাকাশে ভাব।
অনেকে ভাবেন ত্বকের সমস্যা তো সাধারণ, সাবান বা ডিটারজেন্ট বদলানো দরকার, চুলকানি শুধু অ্যালার্জি বা ডার্মাটাইটিস। কিন্তু যদি চুলকানি দীর্ঘদিন থাকে, শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বেরোচ্ছে না, এটা সরাসরি কিডনি ফাংশনের ইঙ্গিত পড়তে পারে। কেন ঘটে? কিডনি বর্জ্য পদার্থ ফিল্টার করতে ব্যর্থ হলে, ইউরিয়ার মাত্রা বাড়ে যা রক্তে জমে, শরীর চুলকানি ও ত্বকের সমস্যা দেখায়। এই ক্ষেত্রে শুধু লোশন বা ক্রিম কাজে আসে না, মূল কারণ যদি কিডনি হয় তবে তা শুধুমাত্র ডাক্তারি পরীক্ষা দ্বারা নিশ্চিত করা যায়। সতর্কতা সংকেত 5, হঠাৎ বা নিয়মিত রক্তচাপ বৃদ্ধি। কিডনি খারাপ হলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের ব্যালেন্স নষ্ট হয়, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ ঠিকমতো হয় না। আপনি লক্ষ্য করতে পারেন হঠাৎ উচ্চ রক্তচাপ, মাথা ঘোরা বা মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বুক ধকধক করা। অনেকে ভাবেন বয়সের কারণে, স্ট্রেস বা কাজের চাপ বেশি, কিন্তু কিডনি সমস্যার ক্ষেত্রে এটি খুবই সাধারণ। রক্তচাপ নিয়ন্ত্রণ না হলে কিডনি আরও দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ হৃদযন্ত্রের ওপরও চাপ সৃষ্টি করে, ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। প্রতিদিনের ভুল অভ্যাস যেগুলো কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় আমরা ছোট ছোট অভ্যাসের কারণে কিডনি ধীরে ধীরে খারাপ করি, যা প্রাথমিক অবস্থায় কোনো রকম ব্যথা দেয় না, কিন্তু বছর যেতে যেতে ক্ষতি হয়। 1, কম পানি খাওয়া। শরীরে পানি কম থাকলে কিডনির ফিল্টারিং স্লো হয়ে যায়, প্রস্রাব কনসেন্ট্রেটেড হয়, স্টোন বা ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। 2, ওভারডোজ পেন কিলার বা ওষুধ। প্রতিদিন বা দীর্ঘদিন পেন কিলার সেবন করলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে NSAIDs যেমন আইবুপ্রোফেন। 3, অতিরিক্ত লবণ বা প্রক্রিয়াজাত খাবার। সোডিয়াম বেশি হলে রক্তচাপ বৃদ্ধি পায়, কিডনির ওপর চাপ বাড়ায়। 4, পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব। রিকভারি না হলে কিডনির কাজ কমে যায়, শরীরে টক্সিন জমে। 5, ডায়াবেটিস বা ব্লাড সুগারের নিয়ন্ত্রণহীনতা। উচ্চ ব্লাড সুগার কিডনির ক্ষতি করে, ধীরে ধীরে নেফ্রন নষ্ট হয়। 6, ধূমপান ও অ্যালকোহল বেশি সেবন। নেফ্রন ও রক্তবাহী নালীর ক্ষতি করে, কিডনি ফাংশন কমায়। 7, ওজন নিয়ন্ত্রণহীনতা। অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ, ইনসুলিন রেজিস্ট্যান্স ও কিডনি ক্ষতির জন্য ঝুঁকি। কখন অবশ্যই ডাক্তার দেখানো জরুরি? যদি নিচের যে কোনো লক্ষণ থাকে, প্রস্রাবের রং হঠাৎ পরিবর্তিত হওয়া, ফেনাযুক্ত প্রস্রাব বা রক্ত দেখা, পা বা চোখের নিচে নিয়মিত ফোলা, দীর্ঘমেয়াদী ক্লান্তি ও দুর্বলতা, ত্বক বা চুলকানি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকা, এই ক্ষেত্রে সরাসরি ডাক্তারের কাছে যাওয়া জরুরি। ডাক্তার সাধারণত পরামর্শ দেবেন রক্ত পরীক্ষা, ক্রিয়েটিনিন, EGFR, ইউরিন পরীক্ষা, আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যান, প্রয়োজন অনুযায়ী ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে কিডনি সুরক্ষিত রাখা সম্ভব, শেষ পর্যায়ে গেলে মাত্রাতিরিক্ত ঝুঁকি থাকে। গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী তথ্য। ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তা আপনার জীবন রক্ষা করতে পারে। প্রাথমিক লক্ষণগুলো জানলে সময়মতো চিকিৎসা সম্ভব। প্রোটিন, পানি, লবণ নিয়ন্ত্রণ করলে কিডনি ফাংশন সুরক্ষিত থাকে। নিয়মিত পরীক্ষা ও স্বাস্থ্যকর অভ্যাস কিডনিকে শক্তিশালী রাখে। পরিবারের সবাইকে সচেতন করলে ঝুঁকি কমে। একটি ছোট্ট পরামর্শ: প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন, প্রস্রাবের রং লক্ষ্য রাখুন, লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না, ডাক্তার দেখান। বন্ধুরা, আজ আমরা জানলাম কিডনি খারাপ হওয়ার 5টি আগাম সতর্কতা চিহ্ন। 1, প্রস্রাবের পরিবর্তন। 2, শরীর ফুলে যাওয়া। 3, ক্লান্তি ও দুর্বলতা। 4, ত্বক ও চুলকানি। 5, হঠাৎ রক্তচাপ বৃদ্ধি। এছাড়াও আমরা শিখলাম প্রতিদিনের কিছু অভ্যাস কিডনিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে এবং কখন ডাক্তার দেখানো জরুরি। যদি এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়, আপনার পরিবার, বন্ধু ও পরিবারের বয়স্ক সদস্যদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, সতর্কতা এবং জীবন রক্ষাকারী টিপস নিয়ে আসি। বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও প্রথমে দেখতে পান। আপনার স্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় ধন। নিজে ও পরিবারের মানুষদের যত্ন নিন।